রানাঘাটের থেকে তার উত্থান পড়েছেন রানাঘাট শহর রথতলা ইউসুফ স্কুলকে ভোলেননি, যেমন ভোলেননি বাংলা চলচ্চিত্র নায়িকা সন্ধ্যা রায়কে। রাখি গুলজার, যার ছোটবেলা কেটেছে নদিয়ার রানাঘাটে, যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই রথতলা বাসস্ট্যান্ডের কাছে বাড়িটা আজও বহু স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। রানাঘাটবাসীর কাছে রাখি গুলজার নিজের মেয়ের মতো। তার অভিনয় ক্ষমতা, তার প্রায় প্রতিটি সিনেমা দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। কিছুদিন আগে তার অভিনীত বাংলা সিনেমা তার বহু স্মৃতির শহর রানাঘাটে চলছে। তার অভিনয় দেখার জন্য মানুষ ভিড়ও করেছেন। তার ছোটবেলা এবং রাখি গুলজারের ভাইয়ের সঙ্গে একসাথে পড়াশোনা, খেলাধুলা করা, রাখি গুলজারের সঙ্গে খেলা, সময় কাটানো। রাখি গুলজার বাড়ির দুটো বাড়ি আগে রানাঘাটের বাসিন্দা রাখি গুলজারের কথা জানতেই ছোটবেলার স্মৃতি তুলে ধরলেন এবং রাখি গুলজারকে প্রশংসায় ভরিয়ে দিলেন। পাশাপাশি তার সঙ্গে খেলা এবং ইউসুফ স্কুলে পড়াশোনা করা রানাঘাটের আরেক বাসিন্দা, যিনি রাখি গুলজারের সঙ্গে খেলেছেন, সেই স্মৃতিও তুলে ধরে রাখি গুলজারের প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে বলেন, গর্ব হয় আর তার মনে হয় এমন নায়িকা যিনি আজও সবার মনে রয়েছেন। তার অভিনয় ভোলার নয়। বড় বড় নায়কের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন। হিন্দি, বাংলা সহ অনেক আঞ্চলিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তিনি আমাদের রাখি গুলজার। ছবি তোলো। খাবি না থামস আপ? খাবি না? আরে সোমের দাদা তো, হ্যাঁ জানি তো। সোমের দাদা মারা গেছে। হ্যাঁ, সোমের বৌদি মারা গেছে। কিরম রেখে দিয়েছে? হ্যাঁ, কিরম রেখে? ছেলে আছে লালটু, ওই যে আসামি বা পুলিশ ফেরত আছে নাকি বলে, জেল ফেরত আছে। হ্যাঁ, চলো। হুম। এই রাখি গুলজারের বাড়ি যেখানে ভাড়া থাকতো, এখন বর্তমানে সে মুম্বাইতে চলে গেছে, কিন্তু রিসেন্ট ওর বই রানাঘাট টকিজে এসেছে, রানাঘাটে চলছে এবং প্রচণ্ডভাবে ভিড়ও হচ্ছে। আপনি কাছ থেকে রাখিকে দেখেছেন, কি বলবেন? হ্যাঁ, রাখিকে আমরা খুব কাছ থেকে দেখেছি। সবথেকে বড় কথা হলো, রাখি এখনও রানাঘাটের মানুষকে ভোলেনি, রানাঘাটবাসীকে এখনও মনে রেখেছে। আমি দেখছিলাম আজকাল একদিন একটা সাংবাদিকদের বলছিলেন যে আমার বাড়ি রানাঘাটে, আদিবাড়ি। বিষয়টা হচ্ছে এখনও যে রানাঘাটকে মনে রেখেছে, এ বিষয়ে আমরা ভীষণ আপ্লুত। আমরা তো খুব কাছেই ছিলাম, আমার বাড়ির দুটো তিনটে বাড়ির পরেই রাখি মানে ভাড়া থাকতো দোতলায়। তা ওর বাবা নাম ছিল হচ্ছে সচিন মজুমদার, মা ছিল বাসন্তী মজুমদার। আমাদের ওই বাড়িতে যাতায়াত ছিল, একটা পুরনো ইদারা ছিল। এই ইদারায় আমরা কখনো কখনো টল ফেলে দিতাম, ঠাকাস করে শব্দ হতো, ওই জল তরঙ্গতে আমাদের খুব আনন্দ হতো।
ও এখানেই পড়াশোনা করতো। কোন স্কুলে পড়তো? আর আমাদের ইউসুফ স্কুলে পড়তো। আচ্ছা, স্টুডেন্ট খুব খারাপ ছিল না, সে যাই থাকুক না কেন, রূপ ছিল একদম মানে রূপকার, রূপের মতোই রূপ ছিল, নীল চোখ এবং তার মানে শরীরে যে যৌবনতা ছিল অল্প বয়সে মানে দেখার মতো। ওকে একসময় বর্ণচোরা একটা শুটিং করতে এসেছিল হিজুলিতে কিছু লোক, আমাদের সন্ধ্যা রায়, অহিন্দ চৌধুরী। তো অহিন্দ চৌধুরী আবার এই শান্তিপুরে ওর একটা এখানে একটা বাংলো ছিল, ও এসে রক্তর এসে গল্প করলো যে আমি তো আপনাদের রানাঘাটের লোক, রানাঘাট সাব ডিভিশনের লোক, আমার বাড়ি তো ইয়েতে মানে বাগাছড়ায়, তা এই এসছি তোমাদের এই রাখির বাড়িতে কথাবার্তা বলছি, ওকে আমরা সিনেমায় না হবো। আবার পরবর্তীকালে অজয় বিশ্বাস বলে একজন সেই সড়কপাড়ায় থাকতো, সেও এসে মানে নামলো, তারা সবাই অ্যাম্বাসাডার করেই এসেছিল। কথাবার্তার বাবাদের সঙ্গে বললো, বাবা মার সঙ্গে হওয়ার পর তারপরে ওরা চলে গেল। পরবর্তীকালে রাখি এখান থেকে চলে গেল। রাখির ওই জীবনযাত্রা চলা এই যেখান থেকে যাওয়ার পর থেকে জীবনযাত্রা শুরু হলো উত্থান, মানে একের পর এক। তার জন্যে অজয় বিশ্বাস ওকে হেল্প করেছে, অজয় বিশ্বাসকেও একসময় বেতা করেছিল। পরবর্তীকালে ওখান থেকে উনি বোম্বে চলে যায়, বোম্বে গিয়ে সাফল্য চাবিকাঠি খুলে যায়, এত সাফল্য পায় যে এত ভালো ভালো সিনেমা করে, সুপার হিট সিনেমা, প্রত্যেকটা সিনেমাই ছিল তার একদম মানে টপ অফ দ্য টপ। অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে, ধর্মেন্দ্র থেকে আরম্ভ করে, শশী কাপুর থেকে আরম্ভ করে, দিলীপ কুমার থেকে আরম্ভ করে, এমন কোনো আর্টিস্ট নেই যার সঙ্গে মানে ফিল্ম বানায়নি, এবং প্রত্যেকটা ফিল্মই খুব চার্ম হয়েছে। আপনার তো রাখির ভাইয়ের সঙ্গেও বন্ধুত্ব ছিল। আর রাখির ভাই আমার বাল্যবন্ধু ছিল শিবরঞ্জন মজুমদার, ওর ভাই ছিল আরেকটা শঙ্কর মজুমদার, সবার সঙ্গে আমাদের ধর্ম। ওরা তো বেঁচে নেই এখন। না, রাখি বেঁচে নেই। তো আপনি রাখি একমাত্র ওদের ফ্যামিলিতে বেঁচে আছে। এবং বাবা মা সব মারা গেছে। থেকে ভালো লাগে যে আপনি রাখির মানে পাড়ার লোক, হ্যাঁ, আপনাকে মনে রাখে, আপনার কথা শুনে তো। না এখন বেড়েছে কে কার আউট অফ সাইট আউট অফ মাইন্ড, কিন্তু আপনার নাম জানে। বচকুড়ি, হ্যাঁ বচকুড়ি আগে করে এসেছিল, রানাঘাটে এসেছিল। ওকে কি নিয়ে আসার চেষ্টা করবেন একবার? এত লোক মানে আমার একবার ওই রানাঘাট শিল্প বাণিজ্য মেলা, যে আমাদের চেম্বার অফ কমার্সের তরফ থেকে আমরা একবার করেছিলাম ইয়েতে স্বাস্থ্যকেন্দ্রের মাঠে, তখন এই মানে রাখিকে আনার জন্য আমরা চেষ্টা করেছিলাম। প্রথম মেহতা বিল্ডিংয়ে থাকতো বম্বে, আমরা অবশ্য কথাও বলেছিলাম, তো বলেছিল বায়োডাটা দিও, তবে কীভাবে কী করবো না করবো তার সমস্ত প্রসপেক্টাসগুলো পাঠিয়ে আমরা দেখবো। তা আসেনি। না আসেনি মানে আমরাও সেভাবে শেষ রক্ষা। কিন্তু গর্ব হয় তো যে রাখির জন্য। অবশ্যই রাখিকে যদি আমরা মানে দূর থেকেও দেখি তাহলে খুব খুশি। কি নাম আপনার? আমার নাম মদন দাস।